আমার রোদ্দুর বেরিয়েছে আর এখানে বাইরেটা রোদ বেরিয়েছে, এক পরিষ্কার ওয়েদার হয়ে গেছে। পরিষ্কার ওয়েদার। আমাদের হোটেল করিডর এখান থেকে কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে। এখান থেকে পাহাড়টা যেমন দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও স্পষ্ট, তবে আমরা আরও স্পষ্ট ভিউ নিতে যাচ্ছি ছাদের ওপর। এইখান থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা কিছুটা হোটেল রুম থেকেই। পেঙ্গুইন কোথায়? পেঙ্গুইন দেখতে পাচ্ছি না বাবু, দেখি একবার। বলো গুড মর্নিং। A few moments later. Good morning everyone, welcome back to our channel, to a new vlog, our first day at Darjeeling. সকাল ঘড়িতে এখন 7:15। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ সকালে ভিউটা এনজয় করার জন্য। আর এখন আমরা আছি কিন্তু হোটেলের রুফটপে, হোটেল সানফ্লাওয়ার। তোমার জন্য রাত্রেবেলা চেক ইন করেছি এখানে। আর এই হোটেলের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। হোটেলও যেমন ভালো, আর হোটেলের রুফটপ পিছনে আমার ম্যাল, এটাই পুরো ম্যাল। এখানে ভানুবাবুর মূর্তি আছে আর ম্যালের ঠিক পাশে এটা হোটেলটা, আমাদের হোটেলের রুফটপ দাঁড়িয়ে আছি। আর সামনে ভিউটা দেখিয়ে দাও। আর এই হলো হোটেলের ছাদ থেকে ভিউ। এই হলো সাইড থেকে শুরু হচ্ছে এই সমস্ত পাহাড়, একের পর এক রেঞ্জ সব কিছু। আর এই দূরে এখান থেকে কিন্তু এই দেখা যাচ্ছে এখান থেকে এখন অবধি কাঞ্চনজঙ্ঘা। একটু রেঞ্জটা এইখানটা পরিষ্কার আছে, বাট এইদিকে রেঞ্জগুলো পরিষ্কার হবে। এইখান থেকে এই রেঞ্জ আছে, বাট এই রেঞ্জগুলো একটুখানি কুয়াশা আছে বলে বোঝা যাচ্ছে না। এগুলো দুপুরের দিকে হয়তো বোঝা যাবে। এই দিকেও পুরো পাহাড় দেখা যাবে পরিষ্কার। মেন হচ্ছে রোদটা উঠেছে বলে এত পরিষ্কার লাগে। দার্জিলিং শহরটা এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। কতটা নিচু, আমরা কতটা উঁচুতে আছি। যাই হোক, আমাদের এর উঁচুতে আর হোটেল নেই, আমরা সব থেকে উঁচুতেই হোটেলে আছি। এই সাইডটা, অন্যদিকে আরো উঁচু আছে। এই খরগোশটা ঘুরছে, দেখো খরগোশটা দার্জিলিং এ ঘুরছে। এ খরগোশ, রোদ্দুর, আমাদের রোদ্দুর এসছে। এই যে খরগোশ। আমরা এখন ছাদে সবাই মিলে এসেছি, একটু ছাদ থেকে যে ভিউটা পাওয়া যায় সেই ভিউটা এনজয় করার জন্য। সবথেকে আনন্দ পাচ্ছে, দেখো ঘুরে বেড়াচ্ছে এরকম এখন। এ বুই আই দিকায় এ মজা। হ্যাঁ বাবা ভাই তুললাম তো, ফটোশ্যুটটা হয়ে গেছে আমাদের। ফ্যান্টাস্টিক ওয়েদার। এতটা পরিষ্কার হয়ে যাবে কালকে রাত্রেবেলা বৃষ্টির পর আমরা ভাবতেই পারিনি। হোটেল সানফ্লাওয়ারটা তো আমরা অনলাইনে বুক করেছিলাম, বাট বুকিংটা আমাদের কাজে লেগেছে। এত সুন্দর ভিউ পাচ্ছি হোটেল থেকেই। হোটেলটা রুম ট্যুর করেছি আমরা, সেটা তোমার পরে দেখবে। এতটাই ভালো ভিউ পাচ্ছি ছাদ থেকে, এতটা ভালো ভিউ। পেছনেই আমাদের ম্যাল। পেছনে কি বলবো, মানে একটা পাঁচিল, ম্যাল আর হোটেলের মাঝখানে একটা পাঁচিলের ডিফারেন্স, জাস্ট ম্যাল। আর এই আমরা দাঁড়িয়ে আছি। আর পেছনে দেখো ম্যালের স্ট্যান্ড, যেখানে লোকে সবাই বসে সেখানটা। এতটাই ভালো লাগছে। এখানে ফটো সেশন চলছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাও যাচ্ছে। আমরা একটু পরে আরও এক্সপ্লোর করতে বেরোবো। কালকে রাত্রেবেলা বৃষ্টি পড়েছে, তারপর যে ওয়েদারটা এতটা চেঞ্জ হয়ে যাবে না ভাবতে পারিনি। কালকে রাত্রেবেলা যখন এসেছি না, ঠান্ডা একদম জুবুথুব হয়ে গেছিলাম। আজ সকালে ঠান্ডা অতটাও লাগছে না। এখন এখানে হয়তো 11-12 বিরাজ করছে। কাল রাত্রেবেলা 4-5 হয়ে গেছিলো, বাট খুব ভালো লাগছে। ফাইনালি 70-300 লেন্সটা বের করে নিয়েছি এখান থেকে ভিউগুলো ক্যাপচার করার জন্য। বেশ মানে অনেকটাই রেঞ্জ পাচ্ছি আর কি। আর এই হলো দার্জিলিং টাউনটা পুরোটা, মানে পুরোটা বলবো না, পার্ট অফ কিছু এখান থেকে আমাদের রুমের হোটেলের ছাদ থেকে কিন্তু দেখা যাচ্ছে। যদি আরও স্পষ্ট করে দেখাই হচ্ছে, এই হলো হোটেলের রুফটপে আমরা দাঁড়িয়ে আছি। দেখো রুফটপের পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর আমার ঠিক উল্টো দিকে দেখো ভালো করে, এই হলো ভানুবাবুর মূর্তি, মানে ম্যাল। মানে এই ডিস্টেন্সে আমরা আছি এবার হোটেল সানফ্লাওয়ারে, একদম ম্যালের পাশেরটাতে। এইরকমভাবে ভিউ পেলে এই হোটেল ছাড়া কোনো হোটেলের কথা ভাবাই যায় না। এই হোটেলের ছাদ থেকে কিন্তু ম্যালের ভিউটা পাওয়া যাচ্ছে এইরকম ছাদ থেকে। এই ছেলেটা এত গরমের শরীর হচ্ছে, দেখো হাতে গ্লাভস সব খুলে দিয়েছে, খুলে দিয়ে আমাকে দৌড়াবে এখন ছাদের মধ্যে। এই ছাদে কত রকমের গাছ রাখা আছে, সবই পাতাবাহারি গাছ। ইয়ে চলো আমরা নিচে যাই। রূপা
এবার আমরা নিচে নামি। আর এই হোটেলের ছাদ থেকে নিচে নামার জন্য এই স্টেয়ার্সটা আছে। এই দিক দিয়ে আগে ম্যাল মার্কেটে যাওয়া যেত, কিন্তু এখন এখানে ম্যাল মার্কেটের কিছু রিনোভেশনের কাজ চলছে। এখানে ম্যাল মার্কেটে দেখো বোর্ডটা এখানে লাগানো আছে, ওয়েলকাম টু ম্যাল মার্কেট, বাট ম্যাল মার্কেট রাস্তাটা কিন্তু বন্ধ করা আছে। এই দিক দিয়ে যাওয়া যেত। এই আমাদের হোটেল সানফ্লাওয়ার মর্নিং ভিউ। হোটেল থেকে এটা করে আমাদের সকালবেলা মর্নিং টি দিয়ে গেছে আর কি, অনেকটাই হ্যাঁ কোয়ান্টিটি অনেকটাই আছে। Years later. এতক্ষণ ধরে সব ফাইল ট্রান্সফার করছিলাম, কারণ এত রকমভাবে ব্লগ হচ্ছে, এত ভিডিও ক্যাপচার হচ্ছে, সব তো আর মোবাইলে রাখা সম্ভব হচ্ছে না। আজকে সকালবেলা আমার একটু সাইড সিন করতে পারবো, আজকে অনেক ভিডিও ক্যাপচার করার আছে, তো জাস্ট একটা ব্লগ আপলোড করতে পেরেছি। আশা করি এখানে ব্লগ আমি রেগুলার আপলোড করতে পারবো। ওখানে ফ্রি ওয়াইফাইটা আছে, ওয়াইফাই স্পিডটা খুব ভালো। তো যাই হোক, সেই জন্য আপলোড করার জন্য মানে ব্যাকআপ নেওয়ার জন্য আমি একটা পেন ড্রাইভও রিসেন্ট মানে যেদিনকে আমরা দার্জিলিং গেলাম তার দিন সকালবেলায় বাড়ি থেকে মানে এমার্জেন্সি কিনে নিয়েছিলাম, তো সেখানে ব্যাকআপ নেওয়ার জন্য। তো সেখানে ব্যাকআপ নিয়ে রেখে দিয়ে আজকে ব্লগিং আবার একটু পরে শুরু করবো। আমি একটু ফ্রেশ হয়নি, কারণ একটু পরে আমাকে বেরোতে হবে। এখন ছেলে এখন মামির সাথে খেলতে শুরু করেছে। এই নিয়ে নিল, মামির সাথে খুব পটেছে। A few moments later. সকাল 9টা বাজে, আমি জাস্ট রেডি হলাম। আর আমি কি বাজারে যাবো এখন? এই বাজারে যাবো, কি সবজি আনতে হবে? আচ্ছা না, আমি তো বাড়িতে নেই, আমি তো দার্জিলিংয়ে আছি, বাজার করার দরকার নেই। তবে হ্যাঁ, আমরা কিন্তু রোদ্দুরের জন্য চাল ডাল আলু সবজি সব নিয়ে এসছি এখানে খিচুড়ি তৈরি করার জন্য। বাট এখানে ফ্যাসিলিটি আছে, তুমি যদি দিয়ে দাও সমস্ত কিছু ওরা করে দেবে, কিন্তু ওরা ফুল প্লেটে চার্জই নেবে। সুতরাং আমরা সবজি আলু দেবো আর ওরা ফুল প্লেটে চার্জ নেবে, তা তো হয় না। সেই জন্য ওদের এখানে খিচুড়ি অর্ডার করা হলো রোদ্দুরের জন্য, যেটা 9:30টার সময় ওরা দিয়ে যাবে। আর সেটা দিয়ে রোদ্দুর সেটা খাবে, খেয়ে আজকে আমরা লোকাল সাইট সিনিং করতে যাব। আর তার আগে আমি আর সঞ্জু এখন যাব একটু এখানে যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের সামনে যাব, গিয়ে কথা বলতে যাবো যে এখানে সাইট সিনিংয়ের চার্জটা কত আছে। অ্যাকচুয়ালি এখানে কোনো রকম প্যাকেজের খপ্পরে তোমরা পড়বে না, আজ এই প্যাকেজ কাল ওই প্যাকেজ না, একটা রোজ যাব স্ট্যান্ড থেকে উঠবো, কোথায় কোথায় কী ট্যুর, মিক্স পয়েন্ট 7 পয়েন্ট 3 পয়েন্ট হোয়াট এভার দ্য পয়েন্টস আর, তো সেখানে যাবো, কী কী ওরা চার্জ করে সেই চার্জ হিসেবে আমরা দেবো, দিয়ে আমরা ঘুরবো। আমরা এইভাবেই এনজয় করার প্ল্যান করেছি। এই ঢুকে গেছি ঘরের মধ্যে। আমাদের ঘরটা এখন ফুল মেস আপ হয়ে যাচ্ছে, যেমন হয় বাচ্চা আচ্ছা নিয়ে গেলে। আর এইখানে রোদ্দুরের খিচুড়ি দিয়েও গেছে, একটু পরে হয়তো ওকে খাওয়ানো হবে। তো বাইরে থেকে কিছু অ্যালমন্ডস নিয়ে এসেছিলাম, এগুলো সকালবেলা একটু খাবো। তো এই আমার ওভারঅল আজকে সকালবেলার জন্য। সানগ্লাসটা নতুন, সব লেন্স কার্ড ইউজ করা হয়নি, আজ প্রথম ইউজ করা হচ্ছে। সোয়েটারটাও নতুন, আর এই সিলেদাসের শুজ সব নতুন দার্জিলিংয়ে এসে। এই যা স্নান করায়, আমাদের রুমের বাইরে থেকে ভিউ। আর তুই চল 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 স্নান করে চেয়ারে। হ্যাঁ চেয়ারে বসবে, চল বসো, এই চেয়ারটায় বসো, এই চেয়ারটায় চেয়ারে বসো। চেয়ারে বসে কি দেখছো বাইরে? দেখো জিঙ্গেল বেল, বাইরে তো পাহাড়,
বাইরে তো পাহাড়। তুমি করো, তুমি করো। না রে, সে তো হাতে থাকবে। -1 ফ্লোর থেকে কিন্তু এখানে ভিউটা আরো পরিষ্কার। এই করিডোর থেকে এখানে মেঘগুলো দেখা যাচ্ছে কেমন ভেসছে, মেঘের মাঝামাঝি, মেঘ পাহাড় মাঝামাঝি। এখানে ছেলে খিচুড়িটাও রেডি করছে, তখন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আমরা এখন দার্জিলিংয়ের লোকাল বাজারে যাচ্ছি রোদ্দুর জন্য একটা পটি পট কিনতে আর কিছু হাগিস কিনতে। এই আমাদের হোটেল, আর হোটেল থেকে উঠে বাঁদিকে মেলে সবাই রোদ পোয়াতে বসেছে এখন। আর এই আমাদের হোটেল সানফ্লাওয়ার, আর এই হলো মেল একদম পাশে। মেলে এখন সবাই রোদ পোয়াচ্ছে, ঘুরছে, কি সুন্দর ঘোড়া চড়ছে, রোদুরা চড়বে একটু পরে। এদিকে আসতে বললো, এর উপর হোটেল আছে। এখানে সঞ্জু আর আমি মিলে এখন বেরিয়েছি লোকাল মার্কেট এক্সপ্লোর করতে। গ্লেনারি দার্জিলিং আসবো, গ্লেনারিতে সবাই ফটো তুলে, মানে তো হয় না, তো এখন গ্লেনারিসটা একদম ফাঁকা। সঞ্জু ফটো তুলে নিয়েছে, আমি ফটো তুলে নিয়েছি, বাকিরা পরে ফটো তুলে। পার্কিং লট, এইদিকে হয়। हम लोग का यूनियन का 100 रुपये से देना ही पड़ता है। हम लोग का ये कोई नहीं, हम लोग को मेंबर ड्राइवर है। उसमें पार्किंग किसका है आपका? पार्किंग मेरा है, पार्किंग का लग जाएगा ना आपको। गार्डन ठीक है, ठीक है। बतासिया लूप हो गया, गो मोनास्ट्री हो गया, जापानी सेब में पिस्ता एक साथ में हो गया। ये नहीं हुआ, ये नहीं हुआ, ये वाला हुआ, ये वाला होगा, ये वाला ये होगा। ऑरेंज विलेज। इधर से हम गाड़ी ले लिया। ও ঠিক আছে, ডবল লাইন ফটো নিয়ে ওখানে গাড়ি আছে আমাদের, ওই গাড়ি করে আমরা যাবো। এই গাড়ি তো ঠিক আছে। আমরা কত নিচে নেমে যাচ্ছি ওপর থেকে রোদ্দুরে পটি পট খোঁয়ার জন্য, পটি পট তো পাচ্ছি না, কত নিচে নেমে গেছি আমরা। পটি পট পেয়ে গেছি আমরা। কোনটা? ও হ্যাঁ, কি জল আছে। এই দোকান থেকে আমরা রোদ্দুরে পটি পট পেয়েও গেছি। এবার আমরা আবার মেলে উঠবো। ওই রাস্তাটা তো প্রচণ্ড খাড়াই ছিল, এদিক থেকে উঠলে বললো একটুখানি খাড়াইটা কম হবে, তো এদিক দিয়ে যাবো আমরা। বাবা, যাওয়ার সময় বড় লম্বা লম্বা সিঁড়ি, শরীরে যা কষ্ট হবে না। ওরে বাবা, ওরে বাবা, এরম ভাবে পুরো খাড়াই খাড়াই সিঁড়ি। এখানে তো আমার এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। এখানে একটা ফ্র্যাঙ্করস আছে, সেই ফ্র্যাঙ্করস থেকে রোদ্দুর জন্য কিছু হাগিস কিনলাম, যেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাট সাফিসিয়েন্ট না, কিছু লাগবে, নিয়ে নিলাম। মেলের ডান দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা অনেকটা ক্লিয়ার এখন, তাও আরও ক্লিয়ার হবে। আর এই সেই বিখ্যাত মেল, ওখানে ভানুবাবু দাঁড়িয়ে আছে, আর এইখানে আমাদের হোটেল সানফ্লাওয়ার। লাগবে না, লাগবে না। আমাদের রুমের ঠিক বাইরে পাশে একটা বাড়ির ছাদে কত রকম গাছ, স্যাকুলেন্ট, বাবা দেখলেও খুব ভালো লাগে। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি সাইটসিইংয়ের জন্য। অনেক কিছু জামা কাপড় পরেছি, যেহেতু দেখ রোদ্দুরে অনেক কিছু জামা কাপড় পরেছে, আর একদম স্পাইডারম্যান সানগ্লাস। আমরাও রেডি, বাট এই মেল থেকে উপর নিচ করছে, একটু কষ্ট হচ্ছে, এটা আপ ডাউন তো কষ্ট হচ্ছে। না, গ্লেনারি সোপের সামনে এবার মা ছিল ফটো তুলে নিল।
आपका नाम क्या है? विशाल। विशाल। तो विशाल भाई का गाड़ी में हम आज जा रहे हैं। बहुत कोलकाता का आदमी को घुमाया। अच्छा 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 आशीष विद्यार्थी सबको भी मैंने घुमाया। अच्छा, वो भी बड़ा आपका ब्लॉगर भी, आगे तो एक्टर भी है, ब्लॉगर भी है। अच्छा, सब जगह जाएगा एकदम। रॉक गार्डन, सॉक गार्डन, इधर में आप हम छोटकपुर सब करता है। अच्छा 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 मामा अड्डा 300 दिन। अच्छा अब एक तो सीजन कम হয়ে গেছে। ভিলেন হয় हाँ सीजन বেশ করেছি দেখেছিস ওর যে দাদাটা পেছনে আজকে আমাদের আজকে ওয়েদার খুব সুন্দর। হ্যাঁ ওয়েদার ভালো আছে আজকে, কাল বৃষ্টি হয়ে গেছে, আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো হয়ে গেছে। এখানে সঞ্জুরিয়া আছে, তার সাথে আর সামনে দেখতে পাচ্ছেন আমি ফার্স্টেই বলে দিই মাঝে রোদে রূপা রোদ্দুর, বাবা মা সবাই আছে। আর আজকে একটা ফার্স্ট ডে দার্জিলিংয়ে আজকে আমাদের এক্সপ্লোর করতে আমরা বেরিয়েছি। ফাইনালি আমরা যে মিক্স পয়েন্ট দেখতে বেরোলাম। প্রথম মিক্স পয়েন্ট তো रॉक गार्डन वाला जो पॉइंट है तो गार्डन वाला बंदा से लोग जापानीज टेंपल। अच्छा, और फर्स्ट में हम जा रहे हैं कहाँ? हम लोग फर्स्ट में जा रहे हैं जापानीज टेंपल पीस पे। ओके, हम फार्स्ट में জাপানিজ টেম্পল আর পিস পাগোডা ওখানে আমরা যাচ্ছি। আর সামনে দিয়ে রাস্তা। আজ ওয়েদারটা খুব ভালো আছে। ক্লক টাওয়ার এটাই আছে। হ্যাঁ বারবি মুভি শুটিং হচ্ছে। হ্যাঁ, এই যে ক্লক টাওয়ার দার্জিলিং এ ফেমাস ক্লক টাওয়ার, অনেক শুটিং হয়। বরফি তো হয়েছে এখানে, বরফি শুটিং তো হয়েছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ, কাঞ্চনজঙ্ঘা আজকে এত ওয়েদার। পাহাড় দেখেছো? यस देखेगा जापानीज टेंपल से भी देखेगा। হ্যাঁ 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 জাপানিজ, जापानीज टेंपल से देखेगा। হ্যাঁ 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 কি ভালো ভিউ বলতো আজকে, दारुण दारुण। হেভি ভালো ভিউ আজকে। पर ऑर्किड का जो मेन जगह वो तो कार्शियंग में है ना? ऑर्किड का मेन जगह आपका होलो हाँ सिक्किम में नामची में सिक्किम में पवन चामलिंग का वहाँ है। अच्छा, कालिम्पोंग में कैक्टस है। कालिम्पोंग कैक्टस है, मालूम है। बगदा में भी है, तबदा में भी है। अच्छा, तो कार्शियंग में थोड़ा बहुत ऑर्किड का होता था, मिरिंग में होता है। अच्छा अच्छा, लालकुठी जितिया ऑफिस हो गया। अच्छा अभी जीटीए ऑफिस है। अच्छा अच्छा अच्छा, কি করবি? आया ये जापानीज पैगोडा। जापानीज टेंपल आगे है। अच्छा अच्छा इसका गेट है। अच्छा, वो वाला ये वाला गेट है। हाँ, এবার নিচে নামছি আমরা। কি রাস্তা, आज का खूब सुंदर होगा। हाँ हाँ हाँ, हम एक्सपेक्ट ही नहीं किया आज इतना सुंदर वेदर होगा। হ্যাঁ কাল এত বারিশ হয়েছে। আমরা এই নামলাম জাপানিজ টেম্পল এন্ড পিস পাগোডা দেখতে, পাশাপাশি দুটো আছে। আর এই উপরে হলো জাপানিজ টেম্পল, সেখানে আমরা উঠবো। চ, ওপরে অনেক বিয়ার আছে, চ চ। এ বাবু, আমার কোলে উঠবি? চ। এই তো জাপানিজ টেম্পল ফ্রম আউটসাইড, ভেতরে আমরা যাবো অবশ্যই। এখান থেকে ভালো লাগছে দেখতে বেশ। সবাই এক এক করে পিস পাগোডাতে আমরা উঠছি। জাপানিজ টেম্পল, পিস পাগোডা দুটো পাশাপাশি। এটা জাপানিজ টেম্পল। আর এটা হলো জাপানিজ পিস প্যাগোডা আমার পিছনে যেটা আছে। আর এই ওপর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেটা ওপরে কিন্তু আমাদের শেয়ার অবশ্যই করছি। আর ওয়েদারটা কিন্তু সত্যি খুব ভালো আছে, যে জন্য আমরা এত ভালো ভিউ কিন্তু দেখতে পাচ্ছি।
এখানে জুতো খুলে তবে উঠতে হয় ওপরে, ঠাকুরের জায়গা তো। এখানে ভাইরি আর আমি উঠছি। যত উপরে উঠছি তত ঠান্ডা বাড়ছে মনে হচ্ছে যেন। আমাদের মুখ থেকে তো ওয়াও চাইবে। ওই দেখ, তুই চলে গেলি ওখানে, ও চলে গেল ওখানে। যত উপরে আরো উপরে আরো ভিউ পাবি ভালো। এখানে লেখা থাকে প্লিজ ডু নট সিট অন রেলিং, আর এখানে লেখাই থাকছে ডু নট ক্লাইম্ব, উপরে চড়বে না। মানুষ এখন কি পর্যায়ে চলে গেছে যে ঠাকুরের ওপর মানুষ উঠে পড়বে, লিখে দিয়ে গেছে এখানে। দারুণ। এখান থেকে এখানে বুদ্ধ মূর্তি একটা আছে, 2-4টে আছে মনে হয়। দেখি এই ডান দিক দিয়ে পরিক্রমা করতে হয় ঠাকুরে। এখানে শয়ন সজ্জায় আছে একজন বুদ্ধ ঠাকুর। বুদ্ধদেবকে দেখার পর পেছন দিকে চন্দ্রনগর ভিউ। আমরা উপরে এসেছি, বাট রোদ্দুর রূপার বাবা ওরা নিচেই রয়ে গেছে, কারণ ওরা উপরে উঠতে পারেনি ছেলেকে নিয়ে, নিচেই আছে ওরা। তো জাপানিজ পিস প্যাগোরা, আর এখানে তো কোনো পয়সা লাগে না, ফ্রিতে এন্ট্রি করো, সবই ক্যামেরাও এলাও, সব কিছু করতে পারো, কোনো রকম অসভ্যতা ছাড়া সব কিছু করতে পারো। ওখানে লেখা আছে ডু নট ক্লাইম্ব। ঠাকুরের ওপর কেউ ক্লাইম্ব করে কেন জানি না, ডু নট ক্লাইম্ব লেখা আছে কেন জানি না। বাট এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সুন্দর, এই মন্দিরটা সত্যি সুন্দর, এত সাদা, সত্যি দারুণ লাগছে। দেখা হয়ে গেল, আমরা নামছি এবার। খুব বায়না করছিল ওপরে ওঠানোর জন্য, এতটা উঁচুতে তো ঠান্ডা আছে, তুলছিলাম না, ফাইনালি ওকে উঠিয়েছি ওপরে। নামো আস্তে আস্তে। জাপানিজ টেম্পলের পিস পকোড়া ওভার, নেক্সট ডেস্টিনেশন গাড়িতে উঠে জানাচ্ছি।